এটা হচ্ছে আরাবিয়ান মাসার বা আমরা বাংলা ভাষায় বলি টুপি বা পাগড়ি। এটা কিন্তু আরাবিয়ান যারা ওমানিরা আছে তারা এটা পরে। আর আমি এটা স্লো মোশনে দেখার চেষ্টা করতেছি আসলে স্লো মোশনে কেমন লাগে। আর এটা মার্কেটে পাওয়া যায় আরাবিয়ান মাচার বা পাগড়ি বা টুপি যেটাই বলি। এটা কিন্তু 2 রিয়াল বা 1 রিয়াল 500। এটা কিন্তু খুব জোস। ওয়েলকাম টু এমএস মার্কস মার্কেট। আবার চলে আসলাম এমএস মার্কস মার্কেটে। তো আমরা যাব মার্কেটের ভিতরে কিছু কেনাকাটার জন্য। তো এটা হচ্ছে এমএস মার্কস, সামনের দৃশ্যটা এটা। তো আমি এমএস মার্কসে তো বাংলাদেশি প্রোডাক্ট কেনার জন্য, কারণ বাংলাদেশের প্রোডাক্ট যেখানে থাকে ওখানে আমাদের মনটা ছুটে যায় যে আমরা বাংলাদেশি আছে বাংলাদেশি হিসেবে। তো এটা হচ্ছে এমএস মার্কেটের ভিতরে ঢুকতেছে আর কি সবাই মিলা। তো লাস্ট বন্ধ হওয়ার টাইমে চলে আসছে অলরেডি। তো প্রায় বন্ধ হওয়ার টাইমে চলে আসছি। এখানে বিভিন্ন ধরনের বোরকাও আছে। এখানে বাংলাদেশি ভাবিদের জন্য অনেক ধরনের সুন্দর সুন্দর কিউট কিউট বোরকাও আছে। তো এখানে বোরকা যেহেতু দোকানটা বন্ধ অলরেডি, বন্ধ হওয়ার টাইম চলে আসছে। তো আমরা চলে আসলাম বন্ধ হওয়ার টাইমে প্রায়। তো এখানে অনেক ড্রেসের আর কি ক্যাটাগরি, সব বোরকা আর কি, আবাইয়া বলার আবাইতে আবাইয়া অনেক সুন্দর সুন্দর আবাইয়া আছে, যে একটা দেখাই। এখানে আসতে পারেন বাংলাদেশি ভাই যারা আছেন। মার্কেটের ভিতরে, এটার ভিতরে আর কি গ্রোসারি আর এভরিথিং হচ্ছে মার্কেট। বিভিন্ন ধরনের ড্রেস আছে। তো এখানে আর কি শর্ট প্যান্ট আর কি, মানে এটা 3/4 বলে বাংলাদেশে। তো বাংলাদেশি প্রোডাক্ট মোমিন ভাই আজকে বাংলাদেশি প্রোডাক্ট নেবা, অন্য কোনো প্রোডাক্ট হইব না, শুধু বাংলাদেশি প্রোডাক্ট হইব। জিন্সের আর কি 3/4, এটার দাম 3 রিয়াল 500। বাংলাদেশের টাকা কত আসবে? 3 রিয়াল 500 দিয়ে প্রায় 1000 টাকা, 1200 টাকা, প্রায় 1100 থেকে 1200 টাকা এই একটা জিন্স 3/4। বাংলাদেশি প্রোডাক্ট খুঁজবো আজকে, খাচ্ছি না তো। বিভিন্ন ধরনের ক্যাটাগরির ঘড়িও আছে। আমি যদি একটা চেক করি, কোনো একটা চেক করেন তোমার এখানে আছে, দেখি কেমন লাগে। 1 রিয়ালের ঘড়ি, এখানে সব 1 রিয়াল, মানে 300 টাকা বাংলাদেশির। তো ঘড়ি কিন্তু সুন্দর একটা কোয়ালিটি, মাত্র দামই কিন্তু কম, মাত্র 1 রিয়াল। সুন্দর সুন্দর কোয়ালিটি আছে। তো এটা পুরোটা আর কি 1 রিয়ালের ওয়াচ, মানে ঘড়ি। এটা আছে হলো জিন্স প্যান্ট, ছেলেদের জিন্স প্যান্ট। তো আমি যদি একটা চেক করি, একটা খুলো তো, এটা কি কোয়ালিটির, ভালো ফ্যান আছে এটা কিন্তু একদম মানে ডার্ক ব্লু কালার। এর দাম কত? 2 রিয়াল 500, মানে 2 রিয়াল 500 এটার দাম। একটা কোয়ালিটি প্যান্ট, এই প্যান্টটা কিন্তু খুব কোয়ালিটি, মানে কাপড়গুলো একদম কটনের। এটার দাম হচ্ছে 3 রিয়াল, বাংলাদেশে 1000 প্লাস হবে, 1050 টাকার মতো হবে। বাট 1050 টাকার প্যান্টটা দেখায় একটু। এইটা হচ্ছে 1050 টাকার আমাদের প্যান্ট। তো বাংলাদেশের কত হইতে পারে? 200-300 টাকা হাইস্ট পাইকারির দাম। এই লাইনে হয়েছে বাংলাদেশি প্রোডাক্টস, সে বলছে যে এখানে যে কাজ করে। তো আমরা এই লাইনে লাস্টে যাবো, বাংলাদেশি প্রোডাক্ট আছে এখানে। জলদি আসো, তাড়াতাড়ি করো, টাইম বন্ধ করে দেবো। তো এটা হচ্ছে নাকি বাংলাদেশের মেড ইন বাংলাদেশের প্রোডাক্টস। তো মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট যদিও খুঁজি আমি, পাইনি এখন। আমি পাইলে অবশ্যই দেখাবো। মেড ইন চায়না, চায়না দেশের কান্ট্রির মডেল দেখেন, একদম বাজে, একদম লাইক করেন। বাংলাদেশি প্রোডাক্ট খুঁজছি, বাংলাদেশ আর চায়না কোম্পানি, যেহেতু চায়না হয়তো ওয়ার্ল্ডের 1 নম্বর পজিশনে আছে এই প্রোডাক্টসে, মানে গার্মেন্টস সেক্টরে। বাংলাদেশ হয়তো বা মেবি 2 নম্বর বা 3 নম্বরে। তো বাংলাদেশি প্রোডাক্ট আমি দেখাবো। এটা হচ্ছে চায়না, মানে মিডল ইন চায়না আর কি, চায়না কোম্পানির আর কি। এটাও চায়না কোম্পানির। ওমানিদের মাসার, মানে ওমানিরা পরে, এটা ওমানিদের। আসলে এখানে বাংলাদেশে কোনো প্রোডাক্ট পাই নেই, বাট ও অলরেডি যে আমাকে বলেছে এটার দাম কত? কেমন হলো সাদা শুট? এটা হচ্ছে 1 রিয়াল 750, মানে 1 রিয়াল 800 ধরা যায় একটা প্যান্ট। 1 রিয়াল 800, বাংলাদেশের টাকা হয়তো বা 500 টাকার মতো। আর কি টি শার্ট শুট, আর এই টি শার্টটা হয়েছে ওর কেমন, 1.7, মানে জিন্স টি শার্ট 1.7, এটা 500 টাকা। তো মোটামুটি বাজেট প্রায় 6 রিয়াল, মানে 1 টাকায় হয়তো 2000 টাকা বাজেট করে ফেলাইছে। 3 টাকা জামা, মানে 2000 টাকা বাজেট করে ফেলাইছে। কিছু নেওয়ার পরে আমারে বলতেছে যে আমার জিন্স লাগবে, আমার জিন্স নেওয়ার জন্য খুঁজতেছে। আর এখন ক্লোজিং টাইম। তো ক্লোজিং টাইমে আমার 34 ক্যাম্পুলুস 34 সাইজ আমার লাগে। আর এটা হচ্ছে, এটা বাংলাদেশের প্রোডাক্টস না, হয়তো বা এটা 4 রিয়াল 5 রিয়াল হতে পারে। আর এখন হলো ক্লোজিং টাইম, তো সবাই বলতেছে বাইরে যাওয়ার জন্য। তো এখানে জিন্সের আর ক্যাটাগরি সব। তো আমার জন্য জিন্স দেখতেছে। তো এটা আমার পছন্দ হয় না অবশ্য, তারপরে আমি খুঁজে দেখি একটা।